শীতের মৌসুমে ঘুরতে যাবেন ভাবছেন? কলকাতার কাছেই কোনো জায়গা থেকে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আজকের প্রতিবেদন আপনারই জন্য। অনেকে সমুদ্রপ্রেমী, অনেকে পাহাড়, আবার অনেকে আছেন যারা জঙ্গলের বুকে হারিয়ে যেতে চান। জঙ্গলের মাঝে খুঁজে পান এক টুকরো শান্তি। আর সেই সব জঙ্গলপ্রেমী মানুষদের জন্যই আজ এমন একটি জায়গার হদিশ দেব, যেখানে গেলে গা ছমছমে পরিবেশ থেকে গজরাজের দেখাও মিলতে পারে। ভাবছেন কলকাতার কাছে এমন জায়গা কোথায়? পশ্চিম মেদিনীপুরের ছোট্ট গ্রাম গুড়গুড়িপালে। সেখানে রয়েছে শাল, সেগুন থেকে আকাশমণি গাছের জঙ্গল, কাছেই রয়েছে কাঁসাই নদী। মেদিনীপুর থেকে মাত্র 13 কিলোমিটার দূরের এই জঙ্গলে একটা রাত কাটাতেই পারেন। অবশ্য শুধুই যে জঙ্গলের অ্যাডভেঞ্চার তা কিন্তু নয়, কাছেই রয়েছে একটি ইকো পার্ক, সেখানেও ঘুরে আসতে পারেন। বিশেষ করে আপনি যদি হন বার্ড লাভার, তাহলে জর্ডানস নাইটজার, জঙ্গল আউলেট, ইন্ডিয়ান পিটের মতো একাধিক পাখির দেখা পেয়ে যাবেন জঙ্গলেই। এছাড়াও এখানে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে কাছেই পাথরা গ্রাম, যেখানে প্রচুর মন্দির রয়েছে। এমনকি 40 কিলোমিটার যাওয়ার মতো কোনো গাড়ির ব্যবস্থা করতে পারলে ঝাড়গ্রামের রাজবাড়ি থেকে শুরু করে কনক দুর্গা মন্দির ঘুরে আসতেই পারেন। এমনকি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি থেকেও ঘুরে আসতে পারেন। কিভাবে যাবেন গুড়গুড়িপাল? কলকাতা থেকে গুড়গুড়িপাল যেতে চাইলে আপনি ট্রেনে বা প্রাইভেট গাড়ির যে কোনো উপায়ে পৌঁছে যেতে পারেন। যদি ট্রেনে যেতে চান তাহলে আপনাকে প্রথমেই পৌঁছতে হবে মেদিনীপুর শহরে। তার জন্য হাওড়া থেকে যে কোনো দূরপাল্লার ট্রেনে উঠে পড়তে পারেন, যেটা মেদিনীপুরে দাঁড়ায়। তারপর স্টেশনে নেমে একটা টোটো বা কোনো গাড়ি ভাড়া করে ভেরুয়াগামী রাস্তা দিয়ে গোপগড় পার করলে সামনে দেখতে পাবেন গুড়গুড়িপালের জঙ্গল। গুড়গুড়িপাল পৌঁছে কোথায় থাকবেন ভাবছেন? অব্যের জায়গা, তার মধ্যে জঙ্গল এলাকা হওয়ায় হোটেল তেমন একটা নেই। তবে জঙ্গলের কাছে বেসরকারি একটি নেচার ক্যাম্প চালু হয়েছে। সেখানে জঙ্গলের মাঝে তাঁবুতে থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া আর কোনো থাকার জায়গা নেই বললেই চলে। তবে সকালে ঘুরে বিকেলে ফিরে আসতে চাইলে মেদিনীপুর স্টেশন এলাকায় হোটেল ভাড়া করে থাকতেই পারেন। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।